ফের অসুস্থ সোনিয়া গান্ধী, যোগ দিতে পারলেন না কংগ্রেসের নব সত্যাগ্রহে। গেলেন না প্রিয়াঙ্কাও। বেশ কয়েক বছর ধরেই অসুস্থ ৭৮ বছরের সোনিয়া। ফের অসুস্থ কংগ্রেসের সংসদীয় দলনেত্রী সোনিয়া গান্ধী। দেখভালের জন্য মায়ের কাছেই রয়েছেন নবনির্বাচিত সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। যে কারণে তাদের যোগ দেওয়া হলো না কর্ণাটকে অনুষ্ঠিত কংগ্রেসের নব সত্যাগ্রহ বৈঠকে। আজ থেকে কর্ণাটকের বেলগাভিতে শুরু হয়েছে কংগ্রেসের দুদিনের বর্ধিত কর্মসমিতির বৈঠক। ঠিক ১০০ বছর আগে প্রথম এবং শেষবার বেলগাভিতেই কংগ্রেস সভাপতির ভার গ্রহণ করেছিলেন মহাত্মা গান্ধী। এখান থেকেই ডাক দিয়েছিলেন সত্যাগ্রহের। সেই ঐতিহাসিক ঘটনা শতবর্ষে বৈঠকের নাম রাখা হয়েছে নব সত্যাগ্রহ বৈঠক। এছাড়া ১৯২৪ সালের ২৬শে ডিসেম্বর বেলগাভিতেই প্রতিষ্ঠা হয় কংগ্রেস সেবা দলও। জানা গিয়েছে এই বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে কর্মসমিতির সদস্য ছাড়াও কেন্দ্রীয় নির্বাচন কমিটির সদস্য, প্রদেশ সভাপতি, পরিষদীয় দলনেতা, প্রাক্তন মুখ্যমন্ত্রী, সংসদীয় কমিটির পদাধিকারী সহ মোট ২০০ কংগ্রেস নেতার। আগামীকাল ২৭শে ডিসেম্বর হবে জয় বাপু, জয় ভীম, জয় সংবিধান র্যালি। এই পদযাত্রায় উপস্থিত থাকবেন সব সাংসদরাও। উদয়পুরের চিন্তন শিবিরে যেমন ভারত জোড়ো যাত্রার সিদ্ধান্ত হয়েছিল এবং ৩ মাসের মধ্যে তা বাস্তবায়িত হয়েছিল, তেমনি গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত হতে পারে এবারও। অর্থনৈতিক বৈষম্য দূর করা, সংবিধান রক্ষা সহ আগামী ১ বছর কংগ্রেসের কর্মসূচি ঠিক কি হবে তা ঠিক হবে এই বৈঠকে। বেশ কয়েক বছর ধরেই অসুস্থ ৭৮ বছরের সোনিয়া। বিভিন্ন শারীরিক সমস্যার চিকিৎসা করাচ্ছেন তিনি। দুবার কোভিডেও আক্রান্ত হয়েছেন তিনি। কোভিড থেকে সেরে উঠলেও নানা সাংস্কৃতিক জটিলতায় ভুগতে হচ্ছে প্রাক্তন কংগ্রেস সভানেত্রীকে। সূত্রের খবর, আজ বৃহস্পতিবারও অসুস্থ হয়ে পড়েন সোনিয়া। তবে তার ঠিক কি হয়েছে সেটা এখনো জানা যায়নি। অসুস্থতার খবর পেয়ে মায়ের কাছেই থেকে গিয়েছেন প্রিয়াঙ্কা। যে কারণে নব সত্যাগ্রহ বৈঠকে কংগ্রেসের ২ শীর্ষস্থানীয় নেত্রী থাকতে পারছেন না। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান, যেখানে উত্তর পূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয়। এখানে ১১৫টিরও বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বেশি হিমোডায়ালিসিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে। সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্ত।